স্ক্রিন দেখতে পাচ্ছ, রাইট? জি স্যার। ওকে, সো আমরা কি দেখেছিলাম? বোধহয় এইটুকু দেখেছিলাম, স্ট্যাটিক what are the definitions of those RAT and AAT, RAT and slack. আমরা ওটা বলেছিলাম নেগেটিভ স্ল্যাক, and there are two kinds of slack, required arrival time minus actual arrival time, and that was the slack. So আমরা এখন আমাদেরকে দেখতে হবে যে এখানে right how to calculate those, right? How to calculate those RAT and AAT. আমরা বোধহয় লাস্ট ক্লাসে এটাকে দেখেছিলাম, ক্যালকুলেট করেছিলাম নাকি? ক্যালকুলেট করা হয়নি, বাট আমরা দেখেছিলাম আর কি। এটা ডিলেগুলি দেখিয়েছিলাম, রাইট? জি স্যার। ওকে, স্যার এখান থেকে দেখো আমরা যে ডিলেটা বলেছিলাম যে আমরা দিস ইজ দ্য টপ ওয়ান ইজ দ্য অ্যাকচুয়াল সার্কিট, all the lines and the gate delays are given in the parenthesis, and আমরা যদি এখান থেকে স্টার্ট করি at point S and ending at point F, right? এখান থেকে স্টার্ট and এটা এন্ড, তাহলে আমরা দেখেছিলাম যে স্টার্টিং থেকে এখানে যে লাইনের যে ডিলে আছে কিছু 0.15, এটা বিতে আছে 0.1, সিতে আছে 0.1 অলসো, কিন্তু এখান থেকে বলেছে যে এ বি সি পর্যন্ত আমরা ধরে নিয়েছিলাম যে কোনো কি বলে কোনো ডিলে থাকবে না, বাট ইন দ্য সার্কিট সেটা বলেছে যে এ আর বিতে কোনো ডিলে থাকবে না, স্টার্টিং এর সাথে সাথে এটা চলে আসবে সিগন্যালটা, কিন্তু সিতে যাওয়ার জন্য একটা টাইম ডিলে আছে, দিস ইজ এ টাইম ডিলে, so we need to consider that, and that will be given, right? This one will be given. So how can we then find out the actual arrival time? আর তারপরে আমরা দেখব required arrival time. তাহলে actual arrival time স্টার্ট করতে হবে আমাদের হলো লেফট সাইড থেকে, and আমরা ফার্স্টে দেখব actual arrival time কি, AAT, এটা আমরা যদি বের করতে চাই, আচ্ছা আমরা এখানে করি, এখানে কি দেওয়া আছে, এখানে করা আছে, তাহলে আমরা এখানে থেকে করতে পারি, এটাতে করলে আমাদের ই হবে, আমরা এটা ম্যাচিং মিলাতে পারবো, স্টার্টিং অ্যান্ড এন্ডিং। তাহলে দেখো আমরা সেম ডায়াগ্রাম, আমরা যদি এখানে স্টার্ট করি, এটা হলো তাহলে 0, স্টার্টিং অ্যাট টাইম টি ইকুয়াল টু 0 থেকে তাহলে আমরা স্টার্ট করলাম, তাহলে এখন তুমি এই পর্যন্ত আসলে তাহলে আমি অ্যারাইভাল টাইম কত হবে, এখান এস থেকে এ পর্যন্ত যাইতে তো এখানে 0, অতএব অ্যারাইভাল টাইম 0 হবে, দেখো এখানে অ্যারাইভাল টাইম দিয়েছে 0, আর এই এতে তো কোনো লস নাই, এ একটা পয়েন্ট, এখানে কোনো গেট না, কিন্তু ওয়াই হলো একটা গেট, দিস ইজ জাস্ট এ পয়েন্ট। তোমরা আবার একবার খেয়াল করো, এ হলো একটা পয়েন্ট, বি একটা পয়েন্ট, সি একটা পয়েন্ট, কিন্তু ওয়াই, এক্স, ওয়াই, জি, ডাব্লিউ এগুলি হলো সব গেট। তাহলে আমাদের এটা খেয়াল করতে হবে যে দিস ইজ নট এ গেট, সো দেয়ার উইল বি নো টাইম ডিলে ইজ 0, তাহলে আমাদের এখানে অ্যারাইভাল টাইম হবে আমাদের 0ই থাকবে, এখানে কোনো লস নাই, সো অ্যারাইভাল টাইম ইজ 0 এখানে। দেখো এটাকে আমরা অ্যারাইভাল টাইমের এখানে কোনো প্যারেনথেসিস দেয় নাই, তুমি দিতে পারো, বাট ডোন্ট ডু দ্য সেম প্যারেনথেসিস। তুমি এখানে যদি দিতে চাও তাহলে কার্লি ব্র্যাকেট দেবে, অথবা কি বলে যে থার্ড ব্র্যাকেট যেটা বলো তোমরা, ওটা দিতে পারো, বা ব্র্যাকেট বলে এটাকে, বাট না দিলেও প্রবলেম নেই। তো ইজ অ্যারাইভাল টাইম ইজ 0 হবে এখানে। তারপর এ থেকে আবার এই পর্যন্ত যেতে আমাদের টাইম লাগবে 0.15। যদি 0.15 লাগে, তাহলে তুমি এই পয়েন্টে যে আমি এই যে রেড কালার দিলাম, এখানে অ্যাকচুয়াল অ্যারাইভাল টাইমটা কত হবে বলো তো? আচ্ছা 0.15, গুড। এটা হলো এখানকার এই যে জাস্ট এই গেটের আগে, এই ওয়াই এর আগে হলো, এটা হলো অ্যাকচুয়াল অ্যারাইভাল টাইম হচ্ছে 0.15। তাহলে এই মাথায় কত হবে? এই মাথায় যদি আমি কনসিডার করি, এখানে কত হবে? +2 অ্যাড হবে স্যার, 2.15, গুড। এটা হবে 2.15, রাইট? তাহলে এই টার্মিনালে এটা এন্ড পয়েন্ট হবে 2.15।
তাহলে আমরা এটা রেখে দিলাম এই পর্যন্ত। তারপরে দেখো প্রবলেম হলো যে এই যে ওয়াই যে গেটটা, এই ওয়াই একটা আমরা তো গেট, এই ওয়াই গেটের একটা দুটা ইনপুট আছে, একটা হলো এই যে এই দিক থেকে আসলো এ থেকে, আরেকটা আসছে এক্স থেকে। তাহলে যেহেতু দুইটা ইনপুট আছে, তাহলে আমাদের বাকিটাও ক্যালকুলেট করতে হবে যে ওইটার অ্যারাইভেল টাইম কত। তাহলে এইটা যদি তুমি ক্যালকুলেট করতে চাও এই মানে এই লাইনে, তখন তোমাকে আবার এই লাইন থেকে আবার ব্যাকে আবার স্টার্টিংয়ে যেতে হবে। স্টার্টিং থেকে এখান থেকে স্টার্ট করো, তাহলে এখানে 0 ছিল, তাহলে এখানে 0, দেন এই বিতে হবে 0, তাহলে এখানে অ্যারাইভেল টাইম দেখো এটা ঠিকই আছে, বি ইজ এ পয়েন্ট, অ্যারাইভেল টাইম 0। তাহলে এই যে এক্স এর এই মাথায় অ্যারাইভেল টাইম কত হবে, এটা যদি 0 হয় তাহলে এটা 0.1, তাহলে এখানে অ্যারাইভেল টাইম হবে 0.1, তাই না? এটা হবে 0.1। তাহলে এর এই মাথায় কত হবে অ্যারাইভেল টাইমটা, এর পরের মাথায় এই যে পিছনের মাথায় এটা হলো টাইম ডিলে হলো 1, তাহলে এটা হবে কত 1.1, গুড, এটা হবে 1.1। তারপরে এখন তাহলে আমরা রাইট সাইডে চলে এসেছি, তাহলে এখন রাইট সাইড থেকে এখন আবার আমাদের এই লাইন দিয়ে যেতে হবে, এই লাইন দিয়ে এই বরাবর। তো এই লাইন দিয়ে যদি যেতে হয় তাহলে দেখো এই লাইনে ড্রপ করতে, এই লাইনে একটা টাইম ডিলে আছে 0.1। তাহলে এর এই মাথায় আমি এই জায়গাটা আমি এখানে লিখছি, এই মাথায় যে এই ওয়াই গেটে ইনপুট হওয়ার আগ পর্যন্ত এর অ্যাকচুয়াল অ্যারাইভেল টাইমটা কত হবে 1.2। গুড, 1.2, এটা হবে 1.2। তাহলে আমাদের এই যে ওয়াই যেটা গেটের আউটপুটে গিয়ে কত হবে, এইখানটায় আউটপুটে এখানে কত হবে অ্যারাইভেল টাইম 3.2। রাইট, 3.2, রাইট। এই যে দেখো 1.2 সাথে এই 2টা অ্যাড করলে 3.2। এখন দেখো তুমি, আমরা যেহেতু এই যে ওয়াইটা এই গেটটা দুটা ইনপুট দেওয়া আছে, একটা হলো উপর থেকে এ থেকে এসছে, আর একটা হলো বি থেকে এক্স হয়ে ওয়াইতে এসছে। তাহলে দুইটা ইনপুট যদি থাকে, তাহলে দেখো দুইটা ইনপুটের জন্য দুইটা অ্যারাইভেল টাইম পেয়েছি আমরা, অ্যাকচুয়াল অ্যারাইভেল টাইম দুইটা পেয়েছি না? তো দুইটা যদি পাও তাহলে তোমার কোনটা নিতে হবে? স্যার যেটা সবথেকে বেশি 3.2। রাইট, গুড, আমাদের এইটা নিতে হবে। পরে আমরা যে আগে লাস্ট ক্লাসে আমরা একেবারে ইনিশিয়ালি বলে দিয়েছিলাম, তাহলে এইটা নিতে হবে 3.2। তাহলে এটা আমাদের এলিমিনেট, এটা আমাদের রাখা যাবে না। তাহলে এইটা 3. এই দেখো এখানে সেই 3.2টাই লেখা আছে এখানে, এটা হলো আউটপুটের টাইম। আউটপুট মানে হলো এই পয়েন্টে, কারণ এই ওয়াই এর আউটপুটটা তো এই পয়েন্টে এসছে। তারপরে বাকিটা এখন বুঝতে পারবে খুব ইজিলি। তাহলে এই জায়গাগুলি কিন্তু কনফিউজিং, রাইট? যেখানে ইনপুট 2 অথবা 3 বা মোর দ্যান 1 ইনপুট হবে, তখনই তোমাকে ম্যাক্সিমামটা নিতে হবে, রাইট? আদারওয়াইজ ইউ উইল গেট দ্য রং আউটপুট। তাহলে এখানে কত হলো 3.2, তাহলে আবার এখানে টাইম দিলে হলো 0.2, তাহলে এই মাথায় হয়ে যাবে কত 3.4, রাইট? এই মাথায় মানে ইনপুটের মাথায় হবে 3.4, রাইট? 3.4 না এটা? জি স্যার। 3.4। এখন আবার দেখো এই যে ডাব্লুতে আবার দুটো ইনপুট এসছে, ডাব্লু এই নিচের দিক দিয়ে আর একটা এসছে। তাহলে আমরা যদি এই ডাব্লুর আউটপুট এখানটায় বের করি তাহলে কত হয়? আচ্ছা, আমরা এখানে বের করে রাখি, যেহেতু এখানে হলো ইনপুটে 3.4, আর এর ডাব্লু যেটা গেট, I don't know, or gate or something like that, কিছু না, এটা AND gate, AND gate। তাহলে AND gate তার আবার ডিলে হলো 2, তাহলে টোটাল হবে 5.4 হলো। আমরা যদি উপর দিক দিয়ে আসি, এই পথ দিয়ে আসি, কিন্তু এখানে আবার এই ডাব্লুর ইনপুট আবার আরেকটা পথ দিয়ে এসছে, তাহলে এই জেড থেকে এসছে, তাহলে আমাদের এটা কনসিডার করতে হবে। তাহলে এটা জেড কনসিডার করতে গেলে আবার আমাদেরকে জেডে আবার দুটো ইনপুট, একটা আসছে সি থেকে, আরেকটা আসছে এক্স থেকে, বি থেকে এক্স হয়ে এসছে। তাহলে এখন আমাদের আবার ফার্স্টে যেতে হবে। এইটা আমরা অলরেডি জানি 1.1 হবে, দিস ইজ ফিক্সড, রাইট? আমরা এটা যেহেতু 1, এটা আমাদের বি থেকে এই এক্স এর আউটপুট ছিল 1.1, তাহলে আমাদের এখানে 1.1 হলে একটা 0.3, তাহলে এই পয়েন্টে হবে 1.4, তাই না? এর এই পয়েন্টে এ হবে 1.4। আর এখন আমাদের এই পয়েন্টটা দেখতে হবে, এই পয়েন্টে এ কত হয়, এ কত হবে সেটা আমাদের এখান থেকে আবার কাউন্ট করে আসতে হবে। এস থেকে এর 0.6, আর এখানে 0, তাহলে 0.7 হবে স্যার। 0.7 হবে, গুড, 0.7।
0.7 যদি হয় তাহলে আমরা কোনটা নিব দেখো, 0.7 আর এটা হলো 1.4, তাহলে আমাদের এটাকে নিতে পারি আমরা, বেশিটা স্যার নিতে হবে। 1.4 নিব, হ্যাঁ, তাহলে এটা বাদ মানে দেবো। 3.4। রাইট, তাহলে 1.4 নিয়েছি আমরা, এটা বাদ দিয়ে 1.4, আর এটা এখানে 2 নিলে আমাদের হলো 3.4। ইজ দিস অল রাইট? সো দিস ওয়ান ইজ গুড। তারপরে এখন 3.4 এর সাথে এই আমাদের 0.25 অ্যাড করতে হবে, তাহলে এই পয়েন্টে আমরা পাবো কত, তাহলে 3.4 প্লাস 0.25, তাহলে এই পয়েন্টে আমরা পাবো হলো 3.65, তাই না? জি স্যার। 3.65 পাবো। তাহলে এটা হলো এই ডাব্লুর ইনপুটে, আর এখন আমাদের ডাব্লু আউটপুটে, তাহলে এখানে কত হবে, আরো 2 অ্যাড করতে হবে, তাহলে এটা হবে এ হবে এখানে 5.65। দেখেছো এটা, এটা দেওয়া আছে। তাহলে এখন আমরা যে এই দুটার ভিতরে একটা নিতে হবে, এটা হলো 5.65 আর হলো 5.4, তাহলে আমাদের বেশিটা নিতে হবে। সো দিস ইজ ডিলিটেড, সো উই হ্যাভ রিমেইনিং এই যে 5.65, দ্য ফাইনাল ওয়ান, এটাই থাকবে। তারপরে আর বাকি জাস্ট ওয়ান মোর লেফট, দ্য টাইম ডিলে, দিস ইজ দ্য ওয়্যার ডিলে ইজ ইকুয়াল টু 0.2, তাহলে 3.65 plus 0.2 is equal to 5.85. So this is the final. So তাহলে অ্যাকচুয়াল অ্যারাইভেল টাইমটা তুমি প্রতিটা গেটে, তাহলে দেখো আমরা কিছু কিছু কেটে দিয়েছিলাম, কোনটা কেটে দিয়েছি জানি, এখানে এটা আমরা ভুলে গেছি লিখে, আচ্ছা এখানে একটা কেটে দিয়েছিলাম, এখানে একটা ছিল, তারপরে এই যে এখানে কেটে দিয়েছি এটা, তারপর এখানে কেটে দিয়েছি, রাইট? দোজ শুড নট বি কনসিডার্ড, রাইট? এখানে একটা ছিল কি জানি একটা ভ্যালু। সো ইউ হ্যাভ টু ফাইন্ড দোজ, দিস ইজ দ্য টেকনিক। বুঝতে পেরেছো সবাই? কিভাবে আমরা অ্যাকচুয়াল অ্যারাইভেল টাইমটা বের করলাম? কারোর কোশ্চেন আছে কোনো? বুঝতে পেরেছো সবাই, রাইট? জি স্যার। গুড। হ্যাঁ, দিস ইজ নট সো হার্ড। তারপরে আমরা এখন তাহলে দেখো, তাহলে আমরা এই যে ফাইনাল, আচ্ছা এটা তো আমরা এটাকে ক্লিন করে ফেলতে পারি, রাইট? আমাদের ওই যে অ্যাকচুয়াল অ্যারাইভেল টাইমগুলি দেওয়া আছে অলরেডি, কিন্তু আমরা যে এই প্রতিটা গেটের আবার ফ্রন্ট সাইডে আমরা বের করেছি, এটা দেওয়া নাই ওখানে, তারপর তোমরা ইজিলি বের করতে পারবো, শিখে ফেলেছো। ওকে, এখন আমাদের কোশ্চেন হলো যে আমাদের অ্যাকচুয়াল অ্যারাইভেল টাইমটা তো আমরা জানি ফ্রম দ্য সার্কিট ডিলে, রাইট? আমাদের ওয়্যার ডিলে আমরা বের করতে পারবো ফ্রম দ্য ডাইমেনশন অফ দ্য ওয়্যার অ্যান্ড দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ওয়্যার অ্যান্ড দ্য ম্যাটেরিয়াল অফ দ্য ওয়্যার, অ্যান্ড আমরা গেটের ডিলে বের করতে পারবো। অলরেডি আমরা শিখেছি এলমোর ডিলে মডেল, লিনিয়ার ডিলে মডেল থেকে আমরা সবগুলি বের, তাহলে এগুলি আমরা অ্যাকচুয়াল অ্যারাইভেল টাইম ইজ ইজি টু ফাইন্ড আউট, রাইট? কিন্তু রিকোয়ার্ড অ্যারাইভেল টাইম, এটা আমরা কোথায় পাবো? রিকোয়ার্ড অ্যারাইভেল টাইম হলো তোমাকে বলে দেওয়া থাকবে। মনে করো তোমাকে একটা সার্কিট ডিজাইন করতে হবে, যেটা টাইম ডিলে তোমাকে বলে দিল যে তোমাকে এখান থেকে এই পর্যন্ত এই সার্কিটটাকে তুমি এমনভাবে ডিজাইন করো যাতে এখানে, যদিও অ্যাকচুয়াল এই পর্যন্ত আসে হলো 5.85, কিন্তু আমরা এটাকে আরো একটু ফাস্ট করতে চাই, তাহলে তোমাকে যদি বলা হয় যে এটাকে না, এটাকে তুমি 5.4 করো, রাইট? আমরা এটা নিতে পারবো না, আমাদের এটা একটু টাইম লস হয়ে যায়, আমাদেরকে আর একটু ফাস্ট করতে হবে, আমাদেরকে ধরো তুমি 5.4 অথবা 5.0 ধরো, আমরা 5.0 করব, তার মানে এইটাই হবে রিকোয়ার্ড অ্যারাইভেল টাইম। তাহলে আমাদের লাগবে হলো এটা, না আমরা এটাকে ফাস্ট করতে চাই এই সার্কিটটাকে, কিন্তু আমাদের অ্যাকচুয়াল টাইমটা এটা বলা আছে, বাট উই ওয়ান্ট টু মেক ইট ফাস্টার, সো দেন উই নিড টু মডিফাই দ্য সার্কিট, either the gate or the wire or both of those, right? We need to change in order to make the required arrival time 5.0, right? এটা যদি করতে হয় তাহলে আমাদের কি হবে? তাহলে অ্যাকচুয়াল অ্যারাইভেল টাইমগুলি চেঞ্জ, অ্যাকচুয়াল অ্যারাইভেল টাইম আগে থেকে আসে, এখন আমরা যখনই বলবো আমাদের রিকোয়ার্ড টাইম হবে 5.0, তার মানে বুঝতে হবে আমাদের এই ফাইনালটা হলো 5.0। এইখানটায় এই পয়েন্টে এখন আমরা রিকোয়ার্ড অ্যারাইভেল টাইম, এটা রিকোয়ার্ড টাইম দেব, দেখা যায় না ভালো, আচ্ছা আমরা এটা রিকোয়ার্ড টাইম দেব ধরো 5, রিকোয়ার্ড টাইম যদি 5 হয়, তার মানে আমরা 0.85 টাইমটা কমাতে চাই, তাহলে কমাতে চাইলে আমাদের রিকোয়ার্ড টাইমটা আমরা লিখবো হলো 5.0। এখন তাহলে যদি এইটা যদি 5.0 হয় রিকোয়ার্ড টাইম,
তাহলে এইগুলিও তো চেঞ্জ হয়ে যাবে না, বুঝলো? এই যে জি স্যার। এই সবগুলি এখন চেঞ্জ হবে রিকোয়ার্ড টাইম। আমরা তো শুধু এইখানে রিকোয়ার্ড টাইম মানে তো আমরা শুধু এইখানে তো চেঞ্জ করতে পারি না যে এটা চেঞ্জ করে আমরা রিকোয়ার্ড টাইমটা কমায় ফেললাম। এখানে আসেই তো 0.2 অনলি। এটাকে যদি তুমি 0 করো, তার মানে আউটপুটটা যদি তুমি এখান থেকে নাও, রাইট, একেবারে কোনো লস নাই, এখান থেকে যদি তুমি এফটা নাও, রাইট, স্টিল তোমার কত হবে? 5.65 হয়ে যাবে, তাই না, তোমার রিকোয়ার্ড টাইম। কিন্তু এই 5 করবে কি করে তাহলে? তাহলে আবার তোমাকে এখন তোমাকে ব্যাক ক্যালকুলেশন করতে হবে যে এইটা যদি 5 হয় তো এইটা কত হবে, এটা কত হবে। সব অ্যাকচুয়াল অ্যারাইভেল টাইম যেগুলি আমরা বের করেছি, এগুলি সব অ্যারাইভেল টাইমগুলি প্রতিটা পয়েন্টে আমাদের অ্যাকচুয়াল কি বলে রিকোয়ার্ড টাইমটা বের করতে হবে এবার। এবং সেটা তাহলে দেখো আমরা এটা বের করতে হবে, কিন্তু যেহেতু আমাদের রিকোয়ার্ড টাইমটা দেওয়া থাকবে হলো ফাইনাল টাইমটা, মানে আমরা এখানে তো আর বলতে পারবো না যে রিকোয়ার্ড টাইম কত, বলতে পারি নাকি? এটা তো স্টার্ট টাইম, স্টার্ট টাইম তো 0, তো সবসময় 0ই হবে। শুধুমাত্র আমাদের এইখানে চেঞ্জ হতে হবে। আমাদের অ্যাকচুয়াল টাইম যেটা আসবে এইটাকে যদি আমরা একটু ফাস্ট করতে চাই অথবা স্লো করতে পারি, আমরা যদি বলি না এটা টু ফাস্ট, আমাদের রিকোয়ার্ড টাইম আমাদের বেশি দরকার, তাই না? আমরা দেখেছি লাস্ট ক্লাসে যে অনেক সময় আমাদের এটা ডিলে করা দরকার হয়, রাইট, কোনো লাইনে ডিলে, কোনো লাইনে ফাস্ট। তো আমরা মনে করি একটা লাইনে এটাকে আমরা ফাস্টও করতে পারি, আবার ওটা এখানে না আমাদের 6 দরকার, উই নিড এ 6.0, তখন আমাদের এটাকে ডিলে করতে হবে। যদি ডিলে করতে হয় দ্যাট উইল বি ইজি, রাইট। আমরা এখানে একটা বাফার দিয়ে দিলে আমাদের বাকিটা মডিফাই না করলেও হয়। কিন্তু ফার্স্ট যদি করতে হয় তখন তুমি দেখো মানে একটা চেঞ্জ করে তুমি নাও করতে পারো, তোমাকে যেহেতু একটু একটা সিগনিফিক্যান্ট চেঞ্জ করতে হবে, তখন তোমাকে পুরো সার্কিটটাকে আবার সার্কিটের ডাইমেনশন বা কি বলে যে লেন্থ, উইডথ, ওয়্যার, এভরিথিং শুড বি চেঞ্জড। দেখো এটা কি করেছে, তাহলে এভাবে কীভাবে করতে হবে? এরা আমরা ওইটাই ধরি এদেরটা, আমাদের আচ্ছা আমাদের ডেটাগুলি থাকলে ভালো হতো। 5.5, আমরা এখানেই করি, এটার উপরে এখানে অ্যাকচুয়াল টাইম আছে, তো তাহলে আমাদের এটা বুঝতে সুবিধা হবে পাশাপাশি রাখলে। এটা আমরা এটা রেখে দিই যে পার্পল কালার দিয়ে অ্যাকচুয়াল অ্যারাইভেল টাইমটা মার্ক করা আছে। is okay, all the actual arrival time are marked. এখন আমরা will use okay, we put a red color, and then now we need to make a required time. আমরা এটা যদি কনসিডার করি, let's say 5.5, এটাকে আমরা তাহলে রিকোয়ার্ড টাইমটা আমরা উপরে যদি লিখি, অ্যাকচুয়ালটা যেহেতু নিচে আছে, আমরা রিকোয়ার্ড টাইমটা আমরা উপরে লিখবো, রিকোয়ার্ড টাইম 5.5, এটা হলো 5.5। এবং এটা যদি 5.5 হয় তাহলে দেখো তো আমাদের এইটা কত হবে, তাহলে রিকোয়ার্ড টাইমটা এই পয়েন্টের এই 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 মাথায় কত হবে আর এই মাথায় কত হবে? এই মাথা এইখানে হবে 5.3। আমরা এটা লিখবো না, কারণ এটা লিখলে আমাদের ক্রাউডেড হয়ে যাবে। আমরা এই মাথায় লিখি, যেটা উপরের মাথা, এই মাথায় কত হবে? 3.3 হবে। আর এই মাথায় একই না? 3.65। কেন 3.65 হবে না? একই হবে স্যার। এখানে 5.5 ছিল না, এখান থেকে 0.2 বাদ দিয়েছো আর এই 2 বাদ দিয়েছো, তাহলে এখানে হবে 3.3, একই হবে। বুঝতে পেরেছো যে 3.65 বলেছো তুমি? জি স্যার, আমি মানে 5.65। এখন আমরা এইগুলি ধরবো না, এখন আমরা রাইট সাইড থেকে ক্যালকুলেট করে আসছি। মানে এই রিকোয়ার্ড টাইমটা বের করতে লাগলে তোমাকে ফ্রম রাইট টু লেফটে যেতে হবে। আর আমরা যখন অ্যাকচুয়াল টাইম ক্যালকুলেট করেছিলাম তখন আমাদের ছিল হলো লেফট টু রাইট, অ্যাকচুয়াল টাইম। আর রিকোয়ার্ড টাইম ক্যালকুলেট করতে হবে মানে রাইট সাইডটাকে আমরা রেফারেন্স ধরবো।
তাহলে 5.5 যদি হয় এখানে 0.2 বাদ দিলে 3.2 আসতো, তারপর আবার এইখানকার 2 বাদ দিতে হবে, বাদ দিলে 3.3 আসে। এটা দুই সাইডে, এখানেও যায় এখানেও তাই সেম আসবে। তারপরে দেখো এখানে যদি আমরা উপর দিকে যাই, উপরে গেলে এখানে তাহলে 0.2 মাইনাস হবে এখান থেকে, তাহলে 3.1 আসবে এখানে। 3.1 আসার পরে এখানে কত আসবে? 3.1 আসার পরে এখানে 2 মাইনাস করলে আসবে 1.1 নাকি? জি স্যার। জি স্যার। 1.1 এখানেও আসবে 1.1, আমরা এখানে 1.1 লিখে রাখি। 1.1 এটা আমরা অ্যাকচুয়াল অ্যারাইভেল টাইমের নিচেই আমরা রিকোয়ার্ড টাইমটাও লিখে রাখলাম, কারণ এই দুটো যে আবার বের করতে হবে আমাদের, এই যে স্ল্যাক, এই দুটো লাগবে, যে এই দুটো মাইনাস করতে হবে, এই জন্য ওর সাথে সাথে লিখে রাখাই ভালো, কারণ প্রতিটা নোডের ওইখানে রিকোয়ার্ড টাইমটা আমরা এটা লিখে রাখি। তারপর এটা যদি 1.1 হয়, তারপর এদিকে যাও, মাইনাসে যাও এইদিকে, তাহলে এইখানে কত হবে? এখানে একটা অ্যাকচুয়াল টাইম আছে, তাহলে এখানে 1.1 থেকে এই যে 0.15 মাইনাস করো, তাহলে কত হবে? এটা রিকোয়ার্ড টাইম এখানে একটা আসবে, কত? 0.95 হয়, এটা আসবে 0.95 এখানে, এই অ্যাকচুয়াল, এটা রিকোয়ার্ড। ঠিক একইভাবে তুমি এই দিক থেকে যাও, যদি এখানে মাইনাস করো, এই যে 1.1 থেকে ফার্স্টে 0.1 চলে গেলে থাকবে 1, এই পর্যন্ত আসবে রিকোয়ার্ড টাইম 1। তার থেকে যদি তুমি আবার 1 মাইনাস করো, তাহলে রিকোয়ার্ড টাইম এখানে কত হয়ে যাবে? অ্যাকচুয়াল টাইম জিরো হয়ে যাবে, এটা আসবে 0 হয়ে যাবে, এটা হিসেবে 0, রিকোয়ার্ড টাইম 0। তাহলে রিকোয়ার্ড টাইম যদি 0 হয়, তাহলে আবার তার থেকে মাইনাস 0.1 করলে এখানে কত হবে? এখানে আরেকটা অ্যাকচুয়াল টাইম আছে, এখানে হয়ে যাবে মাইনাস, তাই না? রিকোয়ার্ড টাইম হয়ে যাবে এবার, এটা হয়ে যাবে মাইনাস 0.991 নাকি? হ্যাঁ, 0 থেকে না মাইনাস 0.1, মাইনাস 0.1, এখানে লোক যেহেতু 0 ছিল এখানে, তাহলে এখানে -0.1, রাইট? আমরা তাহলে এইগুলি করে ফেললাম। অ্যাকচুয়াল দেখো, সব অ্যাকচুয়ালের নিচে আমরা একটা রিকোয়ার্ড টাইম বের করে ফেলেছি, কিন্তু এটা এখনো করতে পারিনি। এখানে কত হবে? এখানে ছিল 3.3, তার থেকে এটা -25 করলে 3.05 হবে এই মাথায়, তাই না? 3.05 এই মাথায় হলে, তাহলে তার থেকে আবার কি বলে 2 বাদ দিলে কত হবে? ও না, এটাই তো এখানে বসাতে হবে না, এই অ্যাকচুয়াল টাইমটা তো আসলে এইটারই, তাহলে রিকোয়ার্ড টাইম যেটা কত হবে? এটা 3.05 নাকি? জি স্যার। 3.05, তাহলে এটা অ্যাকচুয়াল হলো 3.4, আর হলো রিকোয়ার্ড হলো 3.05। তাহলে 3.05 থেকে আবার 0.1 বাদ দিলে এখানে আমরা একটা রিকোয়ার্ড টাইম কত হবে? তাহলে 3.05 থেকে 0.1 বাদ দিলে কত হয়? 2 something হবে নাকি? 2.95 2.95, হ্যাঁ, আমরা না বলেছি এই 2 তো আবার এখানে বাদ যাবে, এই যেখানে 2 বাদ যাবে না, শুধু 95 হবে। এই 3.05 থেকে আউটপুট সাইডে না, বুঝুনি? জি স্যার। এখানে হলো 3.3, তার থেকে 0.25 বাদ দিলে 3.05 হলো এইটার, এই যে জেড যেটা এর গেটের আউটপুট, এর ইনপুটে এই পর্যন্ত তো আবার 2 কম হবে, তাহলে 2.05 হবে এখানে, না 1.05, এখানে 1.05 হবে, তার থেকে 0.1 বাদ দিলে হবে 0.95, বুঝছো এটা? জি স্যার। তারপরে এখানে স্যার গেটের ওয়্যারেজ আর ডিলে গুলো আমরা কেন কনস্ট্যান্ট রাখতেছি, এটা আমরা ভেরি করতে পারি স্যার, ওয়্যারেজ এর ডিলে গুলো। ও না আমরা কোনো কিছু চেঞ্জ করি না এখনো, ওয়্যার, তারপরে আমরা এই যে গেট
কোনোটারই কিন্তু আমরা কেউ চেঞ্জ করি নাই, আমরা জাস্ট দেখছি যে কতটা রিকোয়ার্ড টাইম কত হচ্ছে সব। এই ডিলে আমরা কোনো চেঞ্জ করি নাই তো, একই রেখেছি, আমরা এখনো মডিফাই করি নাই, জি স্যার। তাই না? যেটা যার যা ডিলে আছে তাই রেখেছি, যেটা 2.1, 0.3, 0.15 সব আমরা সেমই রেখেছি, আমরা চেঞ্জ করি নাই কোনো কিছু। আমরা শুধু এই ম্যাগনিটিউডগুলি বের করছি যে রিকোয়ার্ড টাইমটা কত হয়। আমরা যদি রিকোয়ার্ড টাইমটা 5.5 করতে চাই, তাহলে আমাদের এইখানে রিকোয়ার্ড টাইমটা কত হতে হবে, আমরা সেটা বের করছি। এখন আমরা মডিফাই করি নাই, এখন পরে করতে হবে। বুঝতে পেরেছ? জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা এখানে হলো, আচ্ছা এখানে হলো 1.15 হলো এর আউট ইনপুটে, তাহলে এখানেও কিন্তু 1.15 নাকি না, কত 1.05, সরি 1.05, তার থেকে আবার মাইনাস 0.3 করলে কত হয় দেখো তো এখানে। দেখো এখানে আবার দেখো এই যে এই পয়েন্টে, এই যে এখানে কনফিউজিং পয়েন্ট, এখানে আমরা রিকোয়ার্ড পয়েন্ট 0.0 দিয়েছিলাম না, সেটা কোন দিক থেকে এসেছিলাম, এটা রিকোয়ার্ড টাইমটা স্যার উপরের দিক থেকে। হ্যাঁ, এখন আবার নিচে যেহেতু এটা দুইটা আছে ইনপুট, মানে ইনপুট না আউটপুট দুটা, আর এখন তো আমরা তো আউটপুট দিক থেকে ক্যালকুলেশন করছি, ব্যাক ক্যালকুলেশন, তাহলে এটা আউটপুট দুটা লাইনে নিতে হবে। তাহলে এখানে যদি দেখো কত হয়, 1.05 থেকে 0.3 মাইনাস করলে 0.75। 0.75 হবে এই মাথায়, এটা ইনপুটে, তাই না? 0.75 হবে। এটা হলো 0.75। আর উপর দিক থেকে আসছে, তাহলে আমরা এখানে আমরা দেখো আমরা এটা এখানে .75, তারপরে আবার যখন আমরা ইনপুটে চলে যাব, এটা এই ডাটাটা কোথাকার, এটা আউটপুটে, তাহলে আমরা এখানে লিখে দেই আমাদের এটা, তাহলে আমাদের দুইটা ডেটা আসছে, রিকোয়ার্ড টাইম হচ্ছে 0.75, দুটা ডেটা পেয়েছি আমরা এখানে। তারপরে দেখো এখন দেখো, তাহলে এটা যদি দুটা ডেটা হয়, তাহলে এখানেও তো দুটা ডেটা হয়ে যাবে। জি স্যার। তাহলে এখন দেখো যে আমরা রিকোয়ার্ড টাইম কোনটা নিব, যদি দুইটা ডেটা চলে আসে তাহলে আমাদের কোনটা রিকোয়ার্ড টাইম নিতে হবে? আমরা কি বেশিটা রিকোয়ার্ড টাইম নেব? স্যার এক্ষেত্রে কমটা নেওয়া উচিত না? হ্যাঁ রাইট, এখানে নিতে হবে আমাদের কমটা, যেহেতু আমাদের উল্টা হয়েছে, ওখানে যখন অ্যাকচুয়াল টাইম তখন নিতে হয় বেশিটা, আর রিকোয়ার্ড টাইম আমরা কমটা নিব। তাহলে এটা হলো 0, তাহলে এটা আমাদের ঠিক আছে, আমাদের আর কোনো চেঞ্জ করার দরকার নাই, কিন্তু এটার উপরে বেস করে করলে এটা চেঞ্জ হয়ে যেত। তাহলে আমাদের এখন আচ্ছা আর একটা জায়গা বাকি আছে, এই যে এখানে একটা বাকি আছে, এখানে দেখো এখানে কত হয়, এখানে 0.95 থেকে এখানেও মাল্টিপল আসবে, এখানে 0.95 থেকে তাহলে এই 0.6 বাদ যাবে, তাহলে রিকোয়ার্ড টাইম 0.35। আচ্ছা রিকোয়ার্ড টাইম 3টা আসবে এখানে, তাই না? এটা আসবে 0.35 আসবে একটা, আর এই মিডিলের একটা পয়েন্ট দিয়ে আসবে কত, -0.1। -0. আর উপর থেকে আসবে কত, উপর ছিল 0.95, 0.95 হচ্ছে এখানে রিকোয়ার্ড টাইম। দেখো এর জন্যে এদের সাথে মেলেনি কেন পয়েন্ট, -0.35 হয়েছে কেন, আমাদের মাইনাস আসেনি তো, ভুল করেছি কোথায়? আমাদের এই পর্যন্ত আছে, দেখো 3 পয়েন্ট, এখন কম্পেয়ার করতো আমরা কোথায় কোথায় ভুল করেছি। উপর এই পর্যন্ত ঠিক আছে, আমাদের উপরটা ঠিক আছে 0.95, এটা ঠিক আছে 3.05 ঠিক আছে। এখানে 0.75 আসলো কি করে এদের, আমরা কি করেছি এখানে তাহলে?
ও 3.1 আমাদের এখানে 3.1.1 স্যার আমাদেরও আসছে তো, তারপর 1 থেকে মাইনাস করতে। তো নিয়েছিলাম 3.1 1.1 থেকে তাহলে 1 স্যার আমাদের কি 0.75 থেকে 1 মাইনাস করতে হবে না? তাহলে তো মাইনাস সি আসে স্যার। আমরা এখানে এখানে বোধহয় ভুল করেছি। এখানে কত ছিল? এটা এর এর ইনপুটে ছিল 1.1, তার থেকে 0.1 বাদ দিলে থাকে হলো 1। না না না, স্যার ওখানে মাইনাস 0.35 আসছে, আমাদের ফার্স্টে আসছিল হচ্ছে 0.75, তার থেকে 1 বাদ দিলে মাইনাস 0.35ই তো আসার কথা স্যার। না আমাদের এই যে অ্যাকচুয়াল টাইমটা তো আউটপুটের টাইম, এখানে যেটা দেওয়া আছে এটা আউটপুটের টাইম আসলে। আউটপুটের টাইম না, এটা এই যে 0.1 প্লাস 1 তাহলে আউটপুটের টাইমটা, তাহলে এটা আমাদের রিকোয়ার্ড টাইমটাও তাহলে আউটপুটেরই ধরতে হবে। আমরা ভুল করে তাহলে ইনপুটের ধরে ফেলেছি, তাহলে 1 মাইনাস করেছি না আমরা। জি স্যার। এটা বোধহয় ঠিক আছে, এই যে 1.05 থেকে 0.3 বাদ দিতে হবে। হ্যাঁ ঠিক আছে, আমরা এখানে ভুল করেছি, এইটা ভুল করেছি। এটা ছিল 1.1 থেকে 0.1 মাইনাস করলে যেটা হবে সেটা 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 হলো যে 1.0 হয়, তাই না? তাহলে রিকোয়ার্ড টাইমটা 1.0 আর হলো 0.75, তাহলে আমাদের এটা বাদ দেবো আমরা। আমরা উপরটা নিব না, কমটা নিব, তাহলে 0.75। ও তাহলে এটার বেস করে আমরা এটা ক্যালকুলেশন করেছি, এটাও ভুল হয়েছে। তাহলে 0.75টা নিব, তাহলে সেটা ঠিক আছে, থাকবে এদের সাথে 0.75 ঠিক আছে। তাহলে 0.75 এর উপরে বেস করে যদি আমরা ওইদিকে আবার লেফটে যাই, 0.75 0.75 কিন্তু আউটপুটে, মনে রাখবে 0.75 হলো আউটপুটে। তাহলে তার থেকে কত মাইনাস করতে হবে? 1 মাইনাস করতে হবে স্যার। 1 মাইনাস করতে, তাহলে কত হবে? 0.35 0.35 হবে। হবে, এখানে মাইনাস হয়ে যাবে না, মাইনাস 0.35 হবে। জি স্যার। মাইনাস পয়েন্ট, রাইট। এখানে আমাদের ভুল হয়েছে। এখানে মাইনাস 0.35 হবে। এটা ছিল 0, সেটা হয়ে যাবে মাইনাস 0.035। তাহলে আমাদের এটা কেটে যাবে, আর কোনটা রাখছি আমরা ডাবল, তাহলে আমাদের এখন মিলছে এখানে 0.35 মাইনাস 0.35। তাহলে এখন আমাদের কোনটা হবে? তাহলে আমরা এটা হলো 0.95, এটা হলো মাইনাস 0.35, এটা মিডিল একটা, তাই না? মিডিল একটা, আর লাস্ট এটা হলো প্লাস 0.35। তাহলে এখন দেখো সবচেয়ে কমটা নিতে হবে আমাদের, তাহলে আমাদের উপর দুটো কেটে যাবে, উপর না, উপরেরটা নিচেটা কেটে যাবে, এটা হলো সবচেয়ে কম, তাহলে এটা আমাদের থেকে যাবে। তাহলে আমাদের দেখো এখন ক্যালকুলেশন দেখো সবার সাথে মিলেছে এখন সব জায়গায়। তাহলে আমাদের সব প্রতিটা পয়েন্টে আমরা আর বের করেছি, রিকোয়ার্ড টাইম আর হলো অ্যাকচুয়াল টাইম তো আমরা এর এই যে আগের ফিগারে বের করেছিলাম। এখন তাহলে এই দুটার থেকে আমরা কি করব? স্ল্যাক বের করব। স্ল্যাক হলো র্যাট মাইনাস এটি। হ্যাঁ, তার মানে তোমার হলো যেটা আছে এটার থেকে তোমার এটা মাইনাস করতে হবে। তাহলে দেখো কত হয়, এটা সব যাক এনিওয়ে। স্যার বলো। স্যার 0.75 আর 0.35 এর মাঝখানে যে স্যার 0.1 আছে, ওইটা স্যার কিছু করতে হবে না? 0.1টা কোথায়? স্যার ওই 0.75 থেকে যখন স্যার আমরা পিছনের দিকে গেলাম স্যার, তখন মাঝখানে একটা 0.1 যে ছিল, মাইনাস 0.35 এ যাওয়ার আগে। স্যার 0.1 বাদ দিই নাই আমরা? না স্যার, 0.1 বাদ দিইনি। আচ্ছা দাও আবার দেখি এখানে কি ছিল, কি কোনটা কোথায় ভুল করছি আমরা। আমাদের এই পয়েন্টে ছিল কত? আমাদের 1.05। জি স্যার। 1.05 থেকে যদি আমরা 0.3 বাদ দেই, তাহলে আমাদের কত আসে? 0.75 0.75 আসে। আচ্ছা, তাহলে সেটা হলো এটা আউটপুট। আর উপর দিক থেকে যখন আমরা আসবো 1.1 থেকে
0.1 বাদ দিলে 1 আসে, তাহলে আমরা 1টা নেব না, আমরা নেব হলো 0.75। 0.75 থেকে আমরা বাদ দেবো হলো 1, 0.75 থেকে 1 বাদ দিলে তো -0.25 হয়, জি স্যার। তাই না? জি স্যার, তারপর হচ্ছে তাহলে -0.25 হয় হলো এই মাথায়, জি স্যার ওই জায়গায়। তারপরে তার থেকে আবার একটা -0.1 বাদ দিচ্ছি, এটা থেকে আবার -0.1, জি স্যার সেটা এবার ঠিক মিলিয়ে 0.35 হয়েছে এখানে। জি স্যার এবার বুঝতে পারছি। তখন আমরা ওটা করে হিসাব করি না, আমরা একবারে 0.35 বলেছি, কে জানি তোমরা, আচ্ছা এরপরে 0.25 হবে এই মাথায়, রাইট? আমরা এই লেফট সাইডটা দেখি নাই, ওকে। এনিওয়ে, তাহলে আমরা এটা পেয়ে গেছি আমরা, রাইট? তাহলে এখন আমাদের কি করতে হবে, ওই যে স্লাক দেখো বের করেছে সব জায়গায়, এই স্লাক। এখন যে ও এখন স্লাক বসাই দাও তোমার, আমরা এখানে ওই একবারে করে, তুমি পরীক্ষার খাতায় এরকম বারবার তো তুমি ড্র করবে না, তুমি ডিফারেন্ট কালার নিয়ে এরকম এক সাইডে নাম্বার বসে একটা আর একটা এ যদি বসাই দাও, তারপরে তুমি এর নিচে স্লাক বসাই দিতে পারবে, রাইট? তুমি এই যে আর মাইনাস এ, রাইট? আর মাইনাস এ হলে তোমার এটা হলো 0.5, এটা 0.2, মাইনাস কত হবে, -0.35 নাকি? স্লাক -0.35 না ওই এখানে? তুমি দেখো এই যে স্লাক সব জায়গায় এখানে, যেহেতু তোমার ওই সব পয়েন্টগুলিতে তোমার দুটোই ভ্যালুই বসানো আছে, অতএব সব জায়গায় তুমি এটাকে মাইনাস করে ফেলতে পারবে। দেখো সব জায়গায় প্রতিটা পয়েন্টে তোমার সব জায়গায় তুমি স্লাগ বের করে ফেলবে। এখন বলেছে দেখো, ও না, এখন তো ডিলে বাজেটিং। এখন হলো যে তোমাকে এই যে 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 স্লাক, তাহলে এখন দেখো স্ল্যাকের মানে কি, দেখো এখন মানে হলো যে রিকোয়ার্ড টাইম মাইনাস অ্যারাইভেল টাইম, তাই না? তার মানে তোমাকে এখানে হচ্ছে এটা হলো তোমার রিকোয়ার্ড টাইম, এই টাইমে তোমাকে আসতে হবে, কিন্তু তুমি এখানে কি হয়েছে, তোমার লেটে এসেছে, এটা লেটে এসেছে না, অ্যারাইভেল ইজ লেট। তার মানে অ্যারাইভেল যদি লেটে হয় তাহলে তোমার কি হবে, নেগেটিভ স্ল্যাক হবে। এখানে কি সবই নেগেটিভ? ও না, এখানে পজিটিভ আছে, দেখো এখানে অ্যারাইভেল টাইম হলো 0, বাট তোমার রিকোয়ার্ড টাইম হলো 0.95, তাহলে এখানে স্ল্যাকটা পজিটিভ। দেখো কম্পেয়ার করে দুটাকে, এটা আর এটা, আরো অনেকগুলি আছে, না এটা আর এটা পজিটিভ আসছে, এই দুটা বোধহয় পজিটিভ শুধু, আর অল নেগেটিভ, রাইট? তাহলে নেগেটিভের মানে কি আর পজিটিভের মানে কি থাকে দেখো। তাহলে নেগেটিভ মানে হলো যে তোমার অ্যারাইভেল টাইমটা লেট, আর তার মানে তোমাকে এইটা চেঞ্জ করতে হবে, তাহলে অ্যারাইভেল টাইমটা চেঞ্জ করতে হবে না, তোমার রিকোয়ার্ড টাইমটা যদি এরকম হয়, তোমাকে যেহেতু রিকোয়ার্ড তোমার যেটা দরকার তোমাকে তো করতেই হবে, তাই না? তোমাকে অন্য কিছু বাদ দিয়ে হলেও তোমাকে, যেহেতু দ্যাট ইজ ইউর ডিউটি, তাহলে উই হ্যাভ টু ডু দ্যাট, রাইট? তাহলে আমাদেরকে রিকোয়ার্ড টাইমটাকে স্যাটিসফাই করার জন্য আমাদের অ্যাকচুয়াল টাইমটাকে আমাদের কমাতে হবে এখানে। তার মানে যখনই নেগেটিভ স্ল্যাক থাকবে, তার মানে কি আমাদেরকে সার্কিটটাকে ওটাকে ফাস্ট করতে হবে ইন অর্ডার টু মেক ইট, ইন অর্ডার টু জাস্টিফাই দোজ, রাইট? আর যদি এখানে দেখো কি হয়েছে, পজিটিভ স্ল্যাক মানে কি, যে অ্যাকচুয়াল অ্যারাইভেল টাইমের থেকে, নো, দ্য অ্যারাইভেল টাইম ইজ আর্লিয়ার দ্যান দ্য রিকোয়ার্ড টাইম, তাহলে এখানে কি করতে হবে, ডিলে করতে হবে না? জি স্যার। এখানে আমাদের টাইম ডিলে লাগবে, তাহলে এখানে আমাদের তার মানে কি, এখানে টাইম আমাদেরকে ডিলে অ্যাড করতে হবে, এখানে বাফার দিতে হবে এখানে। এখন তুমি যদি তাহলে দেখো, মানে কোশ্চেন কিরকম, যে তোমাকে এখানে, তারপরে এখানে এই দুটো পজিটিভ স্ল্যাক, তার মানে এইখানে তুমি কখনোই, এবং এইটা কিন্তু আউটপুট, এই গেটের এই এর আউটপুটে এবং সি এর আউটপুটে এই ভ্যালুটা, তার মানে কি, এই তুমি অলরেডি এখানে 0.6 নিয়েছে, তারপরেও এটা পজিটিভ স্ল্যাক,
তার মানে তোমাকে আরো ডিলে করতে হবে, তাই না? এখানে ডিলে আরো করতে হবে না? জি স্যার। তার মানে দেখো, কিন্তু এখানে এই যে বি লাইনে কিন্তু ডিলেটা মাইনাস, মানে স্ল্যাগটা মাইনাস। তার মানে বি লাইনটাকে কিন্তু তুমি কি করবে, তাহলে এই লাইনটাকে তুমি ফাস্ট করতে হবে তোমার। এখন তুমি এমন যে না, আমরা যদি মনে করি যে না আমাদের রিকোয়ার্ড টাইমটা অ্যাকচুয়াল অ্যারাইভেল টাইমের থেকে কম, তার মানে আমাদের সার্কিটটাকে ফাস্ট করতে হবে, অথবা আমরা সব কিছু ফাস্ট করে ফেলবো, তাই না? আমরা সব তারগুলিকে চেঞ্জ করবো, সব গেটগুলিকে। নো, দ্যাট ইজ নট ট্রু, রাইট? তোমাকে দেখতে হবে যে কোন সেকশনটা তোমাকে কি করতে হবে, রাইট? তোমাকে এইটা আর এই লাইনটা, এই দুটাকে তুমি ডিলে দিতে পারো, কিন্তু এই লাইনে তো ডিলে দেওয়া যাবে না, এই লাইনে তো তোমাকে ফাস্ট করতে হবে, কারণ এটা নেগেটিভ স্ল্যাগ। সো উই হ্যাভ টু মেক ইট ফাস্টার। তারপরে এই যে এই পুরাটাকে তোমাকে কি করতে হবে, এই লাইনটাকেও ফাস্ট করতে হবে, গেটটাকেও ফাস্ট করতে হবে, তাই না? এখানে কি গেট ছিল আই ডোন্ট নো, রাইট? আমরা জানি আগে ছিল হোয়াট এভার দ্য গেট। তাহলে গেটের ট্রানজিস্টরগুলির ডাইমেনশন চেঞ্জ করতে হতে পারে, লাইনের ডাইমেনশন চেঞ্জ করতে হতে পারে, এনিওয়ে আমাদেরকে এটা চেঞ্জ করতে হবে বেসড অন দিস স্ল্যাগ। অ্যান্ড আওয়ার জব, তাহলে আমাদের আলটিমেট জব কি, আমাদের টার্গেট অবজেক্টিভটা কি? টু মেক স্ল্যাগ 0, তাই না? এটা 0 করাটা না আমাদের অবজেক্টিভ হতে হবে। জি স্যার। হ্যাঁ, তার অবজেক্টিভ তাহলে আমাদের যদি 0 হয়, তাহলে এখন প্রতিটা নোডে বা প্রতিটা নোডে আমাদেরকে স্ল্যাকের কন্ডিশন দেখে আমাদের তার সেইটা অথবা তার ইমিডিয়েটলি আগের যে পোর্শনটা, তার মানে যখন তোমার যদি এখানে নেগেটিভ স্ল্যাক আর এখানে হলো পজিটিভ স্ল্যাক, তাহলে এর আগে তুমি ডিলে করতে হবে, বাফার দিতে হবে, কিন্তু এর পরে আবার তুমি যে বাফার দিতে পারো না, এইখানে তোমাকে আবার ফাস্ট করতে হবে সার্কিট। এটাকে ফাস্ট করতে হবে, এটাকে ফাস্ট করতে হবে। তাহলে এটা কিভাবে ফাস্ট করতে হয়? ওয়্যার তো আমরা ডাইমেনশন চেঞ্জ করে করতে পারি। আমরা গেটটাকে কি করতে হয়, গেটটা আমরা নর্মালি তো জানি যে, মনে করি এখানে একটা অ্যান্ড গেট আছে, অ্যান্ড গেট তো আমরা তৈরি করেছি অলরেডি, এবং তার টাইম ডিলে আমরা বের করেছি। এবং সেটাকে আমরা কি করতে পারি, আবার আমরা আরো যদি ফাস্ট করতে চাই, তাহলে আমাদের কি বলে ওটাকে, যে আমরা উইডথ একটু বাড়াই দিতে পারি, কিছুটা করতে পারি। আমরা ক্যাপাসিটেন্স কি করে কমানো যাবে, আমরা ওই যে আর সি ডিলে দেখেছিলাম না, আর সি ডিলে, যে আর সি কে কমাতে হবে। তাহলে কি করে কমাতে হয়? আর আমরা জানি যে কি বলে ডাইমেন্ড, এটা যে বড় করো, ডাব্লু বড় করলে আর কমে যায়। তারপর কিন্তু সি কিভাবে কমাতে হবে, এমন করা যায় যে আমরা সিটাকে কি করি, আমরা যদি একটা সিরিজ, আমরা জানি যে আমরা ক্যাপাসিটরটাকে যদি একটা নতুন ক্যাপাসিটর সিরিজে দিতে পারি, তাহলে কিন্তু ক্যাপাসিটেন্স কমে যায় না? জি স্যার। হ্যাঁ, তাহলে এখন হতে পারে যে, দেখো অনেক সময় যে সার্কিটটাকে আমরা চেঞ্জ করতে আর পারি না, আমরা যেরকম লেআউট করেছি ওটার বেশি আর কমানো যায় না বা চেঞ্জ করা যায় না, তখন তোমাকে এরকম যে ক্যাপাসিট্যান্স সিরিজে দিতে হবে, অথবা প্যারালালে রেজিস্ট্যান্স দিতে হবে, রাইট? এরকম কোনো কিছু দিয়ে তোমাকে ওইটাকে ফাস্টার করতে হবে। প্যারালালে রেজিস্ট্যান্স দেওয়া মানে তুমি তো একটা তোমার এরকম একটা মস তুমি দিয়েছো, ফর এক্সাম্পল আমি এন মস দিলাম, একটা মস আছে, কিন্তু এখন আমি মনে করি এটাকে রেজিস্ট্যান্স কমাতে চাইলে আমি এটাকে বড় আর করতে পারছি না, তখন তুমি আরেকটা মস দিয়ে দাও, এখানে আরেকটা প্যারালালে দিয়ে দিলে তোমার দুটো সিরিজ হয়ে যাবে, এবং তোমাকে ওই যে এটাকে গেট, এই দুটাকে শর্ট করে দিয়ে তুমি এই যে একটা মনে করো ইনপুট, বুঝতে পেরেছো এটা কি হয়েছে? এটা দুটা ট্রানজিস্টর কিন্তু কাজ করবে একটার মতো, কিন্তু একটার মতো কাজ করবে না, কারণ দুটা গেট তো তুমি শর্ট করে দিয়েছো, তো এখানে দিলে যা আসবে, আর দুটা ড্রেন আর সোর্স প্যারালাল আছে। আন্ডারস্ট্যান্ড? জি স্যার। রাইট। সো দেয়ার আর মোর টেকনিক্স, আমরা আরো দেখবো। তাহলে মোর টেকনিক্স মানে কিভাবে আমরা এটাকে মডিফাই করতে পারি সার্কিটটাকে। তাহলে এখন আমরা এই বুঝতে পারলাম যে আমাদেরকে মডিফাই করতে হবে। তা মডিফাই করাটা ইজি হলো, বাফার হলে মানে
ডিলে যদি হয় তাহলে ইজি, আমরা শুধু বাফার অ্যাড করলে হয়ে যাবে। কিন্তু যদি ডিলে না হয়, আমরা কি স্ল্যাক যদি পজিটিভ না হয়, নেগেটিভ স্ল্যাক হয়, তখন আমরা ওয়্যারের ডাইমেনশন অনেক সময় খুব বেশি চেঞ্জ করা যায় না, তাহলে আমাদের গেটটাকে রিঅ্যারেঞ্জ করতে হয়, মানে সাইজ না চেঞ্জ করেও রিঅ্যারেঞ্জ করা যায়। তাহলে সেগুলি কিভাবে করে আমরা তাহলে নেক্সট ক্লাসে আমরা দেখতে পারবো। তো বলো এখন এনি কোশ্চেন সো ফার আপ টু দিস পয়েন্ট? স্যার আমাদের কি পরীক্ষায় ডিলে বের করা পর্যন্তই থাকবে কোশ্চেনে, বা স্ল্যাক বের করা পর্যন্ত? বুঝি নাই। স্যার আমাদের ফাইনাল পরীক্ষায় যদি এখান থেকে কোশ্চেন আসে তাহলে কি স্যার আমাদের স্ল্যাক পর্যন্ত বের করতে হবে শুধু? না না, আরো আছে, আমাদের চ্যাপ্টার শেষ হয়নি তো এখনো। জি স্যার। না, স্ল্যাক পর্যন্ত থাকতে পারে, এটা ডিপেন্ড করে যে কোশ্চেনের মার্ক কত। যদি কম মার্ক থাকে তাহলে এই পর্যন্ত, তারপরে যদি বলে যে না তোমাকে হাউ টু মডিফাই ইট, তাহলে আরো পরে আছে। জি স্যার। মানে এই চ্যাপ্টারটা আমাদের পড়তে হবে, এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তারপরে আমরা হয়তো একটা ক্লাস বা দুটা ক্লাস আমরা ওই যে 6 চ্যাপ্টারে আবার ব্যাক যেতে পারি। এটা মনে আর একটা ক্লাস হয়ে যাবে আমাদের যা আছে নিচে, তাহলে আমরা আরেকটা ক্লাস পেয়ে যাবো, আমরা বের করতে পারবো। 6 চ্যাপ্টার, চ্যাপ্টার 6 আমরা একদিন ক্লাস নিতে পারবো। ওকে, আমরা কোথায় গেলাম? স্টপ রেকর্ডিং। ওকে, বলো এনি কোশ্চেন?